দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির। এটি মোটামুটি জানাই ছিল সবার, তিনি হাজির হবেন না। যদি হাজিরই হতেন তাহলে তিনি সব পরিবারে চৌঠা মে দেশ ত্যাগ করতেন না, সময়ও বাড়াতেন না। সময় বাড়াচ্ছেন মানে তিনি একটু তার একটা অবস্থান সুবিধা করা, এর মাঝে যদি কোনো সরকারের সঙ্গে দেন দরবার করা যায়, লবিং করা যায়, এসব কারণে এই সময় নেয়া। নতুবা তিনি উপস্থিত হবেন দুদকতে বের হবেন, সাংবাদিকরা প্রশ্ন করবেন, দুদকের মুখোমুখি হওয়া, সাংবাদিকের মুখোমুখি হওয়া, এই অবস্থানে এখন বেনজির নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে কমিশনার আসাদুজ্জামান তার বিরুদ্ধে যে সম্পদের অভিযোগ উঠেছে সেটি আপনাদের সাথে আজ তুলে ধরব। দর্শক, তিনি কিন্তু দেশের বাইরে থেকে সময় চ্যানেলের সাথে লাইভ করেছেন এবং সেটি বিভিন্ন বিবিসি এবং গণমাধ্যম তুলে ধরেছেন। তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন লাইভে, সেটি আপনাদের মাঝে তুলে ধরব। তিনি বলেছেন, আসাদুজ্জামান দেশে ফিরে সব অভিযোগের জবাব দেবেন, দাঁত ভাঙ্গা জবাব। দেশে রূপান্তরের শিরোনামে খবরের বিস্তারিত বলা হয়েছে, অবৈধ সম্পদ অর্জনের যে তথ্য সংবাদ মাধ্যমে এসেছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। প্রিয় দর্শক, তিনি দেশে রূপান্তরকে বলেছেন জ্ঞাত আয়ের বাইরে এবং আমার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং কোনো সম্পদ আমার বা আমার পরিবারে নেই। অভিযোগে ওঠার পরে স্ত্রীকে বিদেশে পালিয়ে যাওয়ার খবর মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, মূলত হৃদরোগের চিকিৎসার জন্য ডাক্তারের পূর্ব নির্ধারিত সময়ে অনুযায়ী আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এসেছি। চিকিৎসা শেষে আমি আগামী 22শে জুন দেশে ফিরব ইনশাআল্লাহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এসে এসব অপপ্রচারের জবাব দেব ইনশাআল্লাহ। তা প্রিয় দর্শক, দেশে আসুক, এসে সঠিক জবাব দেব। আমরাও চাই যদি তিনি নির্দোষ হন বা নির্দোষ হয় তাহলে সেটি সবার জন্য ভালো। আর এদিকে বেনজির আহমেদ আজকে 22 তারিখ, তারও কিন্তু দেশের বাইরে থেকে বাংলাদেশে আসার কথা। তিনি 30 থেকে 45 দিনের সময় নিয়েছিল দুদকের কাছে, এবং তিনি যদি দুর্নীতির মধ্যে যোগপূর্ণ না হয় তাহলে তিনি কেন একদিনে 33টি অ্যাকাউন্টের টাকা সরিয়ে ফেললেন এবং তার চাকরি জীবনে 36 লক্ষ সামথিং কিছু টাকা ইনকাম করেছেন এবং তার ব্যাংক এবং সম্পদ দাঁড়িয়েছে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ। তা দর্শক, অবশেষে বেনজির যে জেলা কিনতে চেয়েছিল পুরোটাই তা আর কেনা হলো না, কারণ 4 ভাগের মধ্যে তিনি 3 ভাগে কিনে ফেলেছেন। আর কিছুটা সময় পেলে পুরো ডিস্ট্রিক্ট কিনে ফেলতেন এবং তিনি নাম লিখতেন গ্রিজ বুকে। তাই তার যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি এখন বাংলাদেশের সরকারের গলার কাঠা। আর তার যে পরিপূর্ণ বিচার হবে বাংলাদেশের আইনে তা কখনোই আপনারা ভাববেন না, কারণ বাংলাদেশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, র্যাব, যেসব সিনিয়র নেতাকর্মীরা আছে, তাদের যদি অপরাধ বের হয় তাদের কোনো সঠিক বিচার হবে না, কারণ তাদের রয়েছেন টাকার বান্ডিল। দর্শক, টাকার কাছে অনেকেই হার মেনে যায়, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় টিকে রয়েছে পুলিশকে ব্যবহার করে। আর সেই পুলিশের দুর্নীতি যদি তার বিপক্ষে আওয়ামী লীগ যায় তাহলে তারা আর দলে টিকতে পারবে না। তারা কিন্তু আর দলে টিকতে পারবে না, আর তাদের দল কিন্তু টিকবে না, কারণ অচিরেই পতন হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের। কারণ যার কারণে তারা পুলিশের বিপক্ষে কখনোই যাবে না, তারা পুলিশের পক্ষ থাকবে এবং তারা ছাপাই গাবে। কারণ এখানে বিএনপি জামাত যদি হতো, অন্য অন্য নেতাকর্মী হতো, তাদের বিচার সঠিক হতো। আর এখানে যেহেতু পুলিশকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা টিকে রয়েছেন, আর সেক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা যিনারা, তাদের কোনো বিচারই হবে না। প্রিয় দর্শক, আর যদি তাদের বিচারও করে তাহলে আওয়ামী লীগ কখনো টিকবে না। আর যার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি নাকি ঢালাওভাবে অভিযোগ করেছে এবং পুলিশকে নাকি ঢালাওভাবে আক্রমণ করছেন। তিনি কিন্তু এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন, দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির। এটি মোটামুটি জানাই ছিল সবার, তিনি হাজির হবেন না। যদি হাজিরই হতেন তাহলে তিনি সব পরিবারে চৌঠা মে দেশ ত্যাগ করতেন না, সময়ও বাড়াতেন না। সময় বাড়াচ্ছেন মানে তিনি একটু তার একটা অবস্থান সুবিধা করা, এর মাঝে যদি কোনো সরকারের সঙ্গে দেন দরবার করা যায়, লবিং করা যায়, এসব কারণে এই সময় নেয়া। নতুবা তিনি উপস্থিত হবেন দুদকতে বের হবেন, সাংবাদিকরা প্রশ্ন করবেন, দুদকের মুখোমুখি হওয়া, সাংবাদিকের মুখোমুখি হওয়া,
এই অবস্থানে এখন বেনজির নেই। এখন দেখা যাক পুলিশ অ্যাসোসিয়েশন কি বলে। তিনি তো দুদকে হাজির হবার দিন হাজির হলেন না, তার জবাব দেওয়ার কথা, তিনি জবাব দেননি। আইনগতভাবেই এগোচ্ছে দুদক, কিন্তু সেই আইনটা মানলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ, কিন্তু তার পাশে দাঁড়ানোর আবার অঙ্গীকার করেছে অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্যটাও এখন দেখার বিষয় যে তাদের অবস্থানটা কি দাঁড়ায়। যাই হোক, খবরে বলা হচ্ছে যে দুদকে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। তিনি 15 দিন সময় চেয়েছিলেন, সেই বাড়তি 15 দিনের শেষ দিন আজ রোববার। দুদক সূত্র বলে আজ বেলা 1:45 পর্যন্ত বেনজির আহমেদ দুদকে যাননি। সকাল 10টায় তার হাজির হবার কথা ছিল। দুদক আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু বলেনি। দুপুরের পরে সাংবাদিকদের এই বিষয়ে জানানো হতে পারে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য গত 28শে মে তলব করে দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী সন্তানদের জন্য 9 জুন সময় নির্ধারণ করেছিল হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য। অবশ্য গত 5 জুন বেনজির আহমেদ আইনজীবীদের মাধ্যমে 15 দিন বাড়তি সময় চেয়ে আবেদন করেন। ওই দিন দুদক কমিশনার জহুরুল হক সাংবাদিকদের বলেন, আমি শুনেছি দুদকের অনুসন্ধান দলের কাছে বেনজির 15 দিনের সময় চেয়েছে, আইন অনুযায়ী তাকে সময় দেওয়া হবে। এর আগের দিন জহুরুল হক সাংবাদিকদের বলেন, দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কিনা সেটা আইনে স্পষ্ট বলা নেই, না এলে ধরে নিতে হবে, তার কোনো বক্তব্য নেই। দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকায় মোট 12টি ফ্ল্যাট, বিভিন্ন জেলায় 697 বিঘা জমি, 19টি কোম্পানি শেয়ার, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাব পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই গত 4 মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সূত্র জানিয়েছে। তো বেনজির আহমেদ 2022 সালে 15ই এপ্রিল থেকে 2022 সালে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যতগুলো গুরুত্বপূর্ণ পোস্ট পদবি আছে পুলিশ র্যাবের সবগুলোতেই তিনি ছিলেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি ওই বাহিনীর সাবেক কর্মকর্তাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, যার মধ্যে বেনজির আহমেদও ছিলেন। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ, এবং এর মধ্যে পুলিশ সম্মেলনে জাতিসংঘে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রেও হাজির হন। এর উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু বুড়ো আঙুল দেখানো যে এই সমস্ত নিষেধাজ্ঞা তোয়াক্কা করেন না তিনি। সরকারও সে সময় নীরবই ছিলেন, তাকে আইজিপি পদেই বহাল রেখেছেন এবং আইজিপি থেকে তিনি অবসরের পর অন্য যে কোনো আইজিপির তুলনায় তার বাড়তি প্রোটোকল ছিল, এবং তিনি এই অবসর সময়ে তিনি যেভাবে চলাফেরা করতেন মনে হতো যেন আরেকজন আইজিপি তিনি চলাচল করছে, এরকমই একটি প্রোটোকল অবস্থায় ছিল। কিন্তু হঠাৎ কি কারণে এটা চুরচুর করে ভেঙে পড়লো এবং তাকে দেশ ত্যাগ করতে হলো, এটা বোধগম্য নয়। এটা নিয়ে বেশ গভীর রহস্য আছে এবং নানামুখী সরকারের ভেতরে দ্বন্দ্ব সংঘাতের কথা বলা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।